হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, সকাল সকাল মেঘালয় পাহাড়ের উপরে, এটা খান্নারপাড়া মানে গুয়াহাটি ঢুকতে এত বৃষ্টি হয়েছে যে জল দেখো অলরেডি জমে আছে। মানে পাহাড়ের উপরে রাস্তা ব্লক হয়ে আছে, জমে আছে জল, মানে বিশাল ব্যাপার বলে কথা। তো বন্ধুরা, চলে এসেছি আমরা গুয়াহাটি ঝালকবাড়ি। তো ঝালকবাড়ি এখন আমরা আছি, দেখো সাইনবোর্ড দেখতেই পাচ্ছ। আর বাদিকে চলে গেল তোমার হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, মানে গোয়ালপাড়া রোড। আর এই যে বিল্ডিং গুলো দেখতে পেলে, এদিকে গেল কামাখ্যা মন্দিরের রাস্তার দিকে। আর এই যে বড় টাওয়ারের মধ্যে দেখতে পাচ্ছ লাইট পোস্ট, সামনের দিকে চলে যাচ্ছি। এখন আমরা ব্রহ্মপুত্র ব্রিজে দিকে যাচ্ছি, উঠবো ব্রহ্মপুত্র ব্রিজে। তো বন্ধুরা, আমরা আসছি মোহিতনগর মানে জলপাইগুড়ি। এখানে স্টার সিমেন্টের কেমিক্যাল নিয়ে এসেছি, যেটা আমরা সেটা খালি করবো ওখানে। তো বন্ধুরা, এখন দেখো আমরা ব্রহ্মপুত্র ব্রিজে উঠছি। আর এই মালটা নিয়ে এসেছি আমরা কিন্তু লং শিলং থেকে, মানে মেঘালয় লং শিলং থেকে যাবে হচ্ছে স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে গুয়াহাটি। হ্যাঁ, গুয়াহাটি সরি বন্ধুরা, যাবে হচ্ছে মোহিতনগর জলপাইগুড়ি। আর তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যেটা লোহার ব্রিজ, নিচ দিয়ে রেল যায়, মানে রেল লাইন আছে, উপর দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে। এটা হচ্ছে সবচেয়ে পুরাতন ব্রিজ, ব্রহ্মপুত্র ব্রিজ। আর আমি যে ব্রিজের উপরে যাচ্ছি এটা হচ্ছে নিউ ব্রিজ, নতুন। এটাতে শুধু গাড়ি যেতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু তোমাদেরকে তুলে ধরেছি, কারণ অনেকেই তো অনেক জায়গাতে যেতে পারে না, কারণ সম্ভব না, হয়তো কাজের ব্যস্ততা হোক, ফ্যামিলি প্রবলেম হোক, হয়। তো আমি চাই যেটা যা যে মানুষ ঘর থেকে হোক, কাজের ফাঁকে হোক, বসে থেকে যেন সুন্দরভাবে দেখতে পারে বা উপভোগ করতে পারে। সেজন্যে এতটা কষ্ট করা বা ভিডিও আপলোড করা। তো বন্ধুরা, আমি তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করছি, কিন্তু তোমরা ভালোবাসা দিবে, উৎসাহ দিবে, কারণ তোমাদের উৎসাহ ভালোবাসা আমাদের একান্তই প্রয়োজন। আর বন্ধুরা, আমরা দেখো অলরেডি চলে এলাম এটা নলবাড়িতে। নলবাড়িতে আমরা চা খেতে নিচে নামবো। তো চা টিফিন করবো এখানে, চা টিফিন করে গাড়ি ছাড়বো। তো বন্ধুরা, আমরা চলে এলাম চায়ের দোকানে, একটা পেট্রোল পাম্পের সামনে। তো কেক খাচ্ছি, আমি আর ষষ্ঠীদা কেক খাচ্ছি। এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখান থেকে গাড়ি রওনা করব একদম জলপাইগুড়ি মোহিতনগরের উদ্দেশ্যে। তো প্লিজ ভিডিওটা টানবে না, ভিডিওটা ইনতাক দেখবে, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ একান্তই প্রয়োজন। কারণ তোমরা যদি ভিডিও না উপভোগ করো, আমাদের সফলতা কি করে অর্জন হবে। আর সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবার ভিডিওকে দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তবেই কিন্তু রিচ, কন্টেন্টস, ফলোয়ার্স ইত্যাদি ইত্যাদি সব কিছুই বাড়তে থাকবে। তো বন্ধুরা, প্লিজ ভিডিও ইনটাক আমাদের সাথেই জুড়ে থাকবে। আর কে কে চা খেয়েছো বা কে কে কী কী খাচ্ছ সকালবেলা, ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট একান্তই আমাদের প্রয়োজন। আর এই যে দেখতে পাচ্ছ ষষ্ঠীদা আমার পাশে বসে আছে, চুপ করে কিন্তু চা খাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে নলবাড়ি থেকে অলরেডি কিন্তু চলে এলাম আমরা বঙ্গাইগাঁয়ে। বঙ্গাইগাঁয়ে একটা ওভারব্রিজ আছে, বড় বড় গাছ আছে। তো এখানকার যাই হোক, নেতা মন্ত্রী হোক বা যেই হোক, কন্ট্রাক্টর হোক, গাছগুলোকে কাটেনি। 4 লাইন রাস্তার উপরে পাশ দিয়ে সার্ভিস রোড আছে, মাঝে ব্রিজের ধারে বড় বড় গাছ আছে, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে ঠান্ডার ভিতরে আরামসে দু ভাই রান্না বাড়ি করছি। আর সেখানে রান্না বাড়ি করে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখান থেকে আবার কিন্তু আমরা গাড়ি রওনা দেবো। তো বন্ধুরা দেখো, এখন আমরা কিন্তু মাছ ভাজবো, আলু ভাজবো। আর আমাদের রান্নাটা একটু দেখবে, কারণ দেখে উপভোগ করলেই কিন্তু আমাদের আমাদের যে সফলতা হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা পূরণ হবে। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি অনেকটা দূরে এগিয়ে এসেছি। আশা করি এইরকম ভালোবাসা তোমরা দিতে থেকো, অবশ্যই একদিন আরও দূরে এগিয়ে যাব। আর অনেকেই আমাকে হয়তো ব্যঙ্গ করবে, হাসি ঠাট্টা করবে, তাতে করুক, তাতে কোনো সমস্যা নেই। আমাদের বন্ধু বান্ধবের ভিতরে হয়তো কয়েকজন করতে পারে, কিন্তু আমাদের বন্ধু বান্ধবের ভিতরে
অনেকেই উৎসাহ দেয় আমার, অনেকেই ভালোবাসে যে না ঠিক আছে, উত্তম করছে, ভিডিওগুলো করুক, ভালো হচ্ছে, ভালো হোক, আস্তে আস্তেই ভালো হবে। এই যে একটা ভালোবাসা, এই যে একটা উৎসাহ, এগুলো বলে বোঝাতে পারবো না। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমাদের মাছ ভাজি হয়ে গেছে, মাছ আমরা তুলছি। মাছ তুলে আবার আবার কিন্তু আমরা আলু ভাজছি, আলু ভেজে মশলা করছি, মশলা করি, জল দিলাম, জল দিয়ে কিন্তু মাছের ঝোল হয়ে গেল। ঝোল কিন্তু অলরেডি নামিয়ে দিয়েছি। এখন আমরা গাড়ির কেবিনে আমরা খেতে বসছি। তো কে কে খাবে বলো? একদম টাটকা মাছ, জিন্দা মাছ। আর মাছের তরকারি খেতে কে কে ভালোবাসো একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটা হচ্ছে পাঙাশ মাছ রান্না করেছি, এটা জিন্দা মাছ, লোকাল পাঙাশ পুকুরের। আর তোমরা প্লিজ একটু ভিডিও দেখবে, ভালোবাসা, তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন, একান্তই দরকার। আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছি কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। আর কে কে খাবে মাছের ঝোল তরকারি বলো, একটু কমেন্টের মাধ্যমে জানাও। আর আমাদের রান্না, গাড়ির রান্না বুঝতেই পারছো, আমাদের ছেলেদের রান্না যেমন হয় আমরা তেমনই করি, কারণ আমরা হয়তো জানি না মেয়েদের মতো হয়তো সুস্বাদু করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমাদের রান্না আমাদের কাছে কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো। আর ভালো না হলে তো আমি ঠিকঠাক খাবারই খাই না, আর ভালো হলে কিন্তু আমি ভাতটা একটু বেশি খাই, এটা সত্যি কথা। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া, ষষ্ঠীদা খেতে খুব ব্যস্ত, আমিও খেতে খুব ব্যস্ত। আর ভালোবাসাতে সবাই সবার দিকেই থাকতে হয়, বুঝতেই পারছো। দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু অলরেডি চলছে। আর খাওয়া দাওয়াতে আমরা খুবই ব্যস্ত। আর আমার একটু কিন্তু খাওয়ার সময় জল বেশি লাগে, তোমরা প্রত্যেকটা ভিডিওতে ফলো করবে। আমার খাওয়ার সময় জল বেশি লাগে, আমি জানি না, আমার জল না খেলে আমার ভাত নামেই না গলা থেকে, কি করব। অনেকেই আবার দেখে আমার বন্ধুরাও আছে জলই খায় না, খাওয়া দাওয়ার একদম লাস্টে হয়তো 1 মিনিট 2 মিনিট পরে জল খায়, খাওয়া দাওয়ার পরে জল না খেলে নাকি বলে গ্যাস অম্বল হয় না। তো যাই হোক, যে যেরকম খায়, আমার এরকম খেয়ে অভ্যেস, আমি এরকমই খাই, হয়তো তাদের সেরকম করে খেয়ে অভ্যেস, তারা সেরকমই খায়। তো বন্ধুরা একটু ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি তেমন ভিডিও এডিটিং জানি না, আমি যেরকম জানি সেরকমই কিন্তু ভিডিও আপলোড করি, তোমাদের মাঝে তুলে ধরি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবারই শুভকামনা করি। আর আমরা এখন গাড়ি ছাড়বো, আমরা সামনের দিকে আগাতে থাকবো। আর আজকে প্রচন্ড গরম পড়েছে, রান্নার সময় দেখতে পাচ্ছ